কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যানিমিয়া মুক্ত ভারত। তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি আমরা অনেকেই অনেক কিছুই জানি। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি কি হয় মেনলি? অ্যানিমিয়া, তাই তো? কি প্যাথোফিজিওলজিটা কি পিছনে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার পিছনে? হ্যাঁ, কি কিছু প্রবলেমটা কি প্রবলেম, কি কথা? আয়রন তৈরি হতে কোন টাইপ অফ আয়রন লাগে, হিম না নন হিম? পরফাইরিন গুলো প্রোটোপরফাইরিন। দ্য টোটাল কি হচ্ছে আমাদের আয়রনটা বডিতে ঢুকছে, আমরা থ্রু নিউট্রিশন খাচ্ছি, আমাদের বডির কিছু স্টোর আছে, তাই তো? কি দিয়ে দেখি বডি টোটাল বডি আয়রন স্টোর? আয়রনের প্যারামিটার গুলো কি কি আয়রন প্রোফাইল করতে দিলে? সিরাম ফেরিটিন, আর বডি আরেকটা কি টিআইবিসি, কি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা ট্রান্সফারিন স্যাচুরেশন। তাহলে হিমোগ্লোবিনটা অনেক লাস্টে আসে, আগে কোনটা ডিপ্লিট হবে? টোটাল আয়রন। যদি ক্রনিক তোর অ্যানিমিয়া হয়, আয়রন লস হয়, ফেরিটিন স্যাচুরেশন, সিরাম ফেরিটিন, ওকে। তারপর ট্রান্সফারেন্ট স্যাচুরেশনটা কি করে? টিআইবিসি, যেটা টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এটা ট্রান্সফারেন্ট এটা আছে না? কারণ তার ডিপ্লিশন হাঙ্গার হবে তো, তাই তো? একটু প্যাথোলজি ফিজিওলজিটা পড়ে নিবি, এটা আমার ক্লাস নয়, ওকে, জাস্ট মনে করার জন্য এটা বলে দিলাম, পড়ে নিবি। সো বডিতে মেনলি টোটাল ডেইলি আয়রন লস অফ অ্যাডাল্ট ইজ প্রবাবলি 1 mg। যে কোনো মানুষ, মেয়েদের মেনস্ট্রুয়েশন বাদ দিলেও এটা যে কোনো নর্মাল মানুষ এটা শেড করে। অ্যান্ড অ্যাবাউট 12.5 mg পার 28 days সাইকেল ইন মেনস্ট্রুয়েটিং ওমেন। কোথায় 1 mg আর কোথায় 28। মেজর রুটস অফ আয়রন লস के थ्रू हेमरेज, wherever blood is lost, iron is lost, the cause may be physiological, menstruation, childbirth or pathological. Public health importance কি? hookworm, কৃমি। ম্যালেরিয়া, হিমারয়েডস। আমরা ওপিডি তে যখনই পেশেন্ট পাই অ্যানিমিয়া পোস্টমেনোপজাল, প্রথমে প্রশ্ন করি পাইলস আছে, পায়খানার সাথে রক্ত যায়? কারণ প্রথম মাথায় কজ আসবে হিমারেজ। প্রথমেই তো ব্লাড ক্যান্সার হয়ে যাচ্ছে না রে বাবা, হেমারেজ। মেনস্ট্রুয়েটিং ওমেন হলে এটা লস আছে, আর না হলে পাইলস। মেল পেশেন্ট এলো, পেপটিক আলসার ডিজিজ হবে তো পিআইডি তে। বেজাল লস, সেটা কি জিনিস? such as excretion through urine, sweat and bile and desquamated surface cells, এখান থেকেও আয়রন লস হয়। the widespread use of IUD তেও, আয়োডিন মোস্ট কমন কমপ্লিকেশন কি? ব্লিডিং। আইউডি মানে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, কপারটি। তাহলে এটা আমি জানলাম, কারণ মেডিসিনের বইতে এগুলো থাকবে না, মেডিসিনের বইতে তোদের প্যাথোফিজিওলজি ওই জিনিসটা থাকবে। আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, কোন আয়রন কিভাবে কি ডিফারেন্স করে, সুন্দর চার্ট আছে হ্যারিসনে। বাট দিস ইজ পাবলিক হেলথ ইম্পর্টেন্স। কিভাবে প্যারামিটার, কিভাবে টেস্ট করবো আয়রন কমে গেলে? হিমোগ্লোবিন, প্রথম তো হিমোগ্লোবিন মাপবো, তবে তো দেখে বুঝবো যে হ্যাঁ হিমোগ্লোবিন কমে যাওয়াটা একদম প্রথমেই কিন্তু হিমোগ্লোবিন কমবে না। সিবিসি দেখবো, সিরাম আয়রন, সিরাম ফেরিটিন, সিরাম ট্রান্সফেরিন স্যাচুরেশন। এগুলোর ভ্যালু। সিরাম ফেরিটিন হচ্ছে সেন্সিটিভ ইন্ডিকেটর, রিফ্লেক্টস আয়রন স্টোর। সেন্সিটিভ মানে, সেন্সিটিভিটি মানে ট্রু, ট্রু পজিটিভ, ভেরি গুড। সিরাম ট্রান্সফেরিন স্যাচুরেশন 30% শুড বি অ্যাবভ মোর দ্যান 60%। ওকে, বইতে আছে, দেখে নিবি, চাইলে হ্যারিসনও একটু জ্ঞান নিয়ে নিতে পারিস। অ্যানিমিয়ার এটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া, কত এটা দেখ কত কি আছে। এমসিএইচসিটা কি?
মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, সিটা কি? কনসেন্ট্রেশন। কি বলছে? আমরা কি সিবিসি রিপোর্টটা পুরোটা পড়তে জানাটা কিন্তু সবাই দেখে না। হিমোগ্লোবিন হয়ে গেল, টোটাল কাউন্ট হয়ে গেল, ভেতরে এই যে প্যারামিটারগুলো থাকে, কি কি থাকে? এমসিভি থাকে, এমসিএইচসি থাকে, পিসিভি থাকে, আর কি থাকে? হিমাটোক্রিটে থাকে। তো কি দেখে বুঝবো কেন ওটা ইম্পর্টেন্ট? এগুলো মেডিসিনে পড়ে নিবি, ঠিক আছে? আজকের টপিক নয়, তাই জন্য এটা নিয়ে ডিসকাস করবো না। ওকে, ডেঙ্গু একটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে এক্সাম্পল দিতে পারি তোরাও বুঝবি। ডেঙ্গু ইকুইভোকাল রেসপন্স দিচ্ছে, গভর্নমেন্টের চাপ যে কারণেই হোক, রিপোর্ট দেওয়া যাবে না, হিমোগ্লোবিন কম, প্লেটলেট কম। যদি কমও না থাকে তুই হিমাটোক্রিট দেখে বলতে পারবি যে এটা ডেঙ্গু আছে না নেই। এক্স্যাক্টলি। সো যখন এবার থেকে যখন সিবিসি দেখবো, সিবিসির ওই প্যারামিটারগুলো কি কি আমাকে জানতে হবে পুরোটাই। ওখানে ল্যাবের খেয়ে দিয়ে কাজ নেই, এক গাদা এত টেস্ট করে এত বড় একটা রিপোর্ট করেছে সিবিসির জন্য। সো প্রত্যেকটার একটা ভ্যালিউর ইম্পর্টেন্স আছে। তাহলে আমাদের কি বাড়িতে গিয়ে মেডিসিনটা একবার উল্টে দেখতে হবে। আর কোথাও এটা ফিজিওলজিতেই তো পড়ায় বোধহয়, দেখে নিবি। তাহলে এটা হচ্ছে নর্মাল ভ্যালু। এটা কি বলছে? at all ages the normal MCHC should be 34. Values below that indicate red cells are hypochromic. তাই তো নর্মো কি দেয়? হিমোগ্লোবিন মরফোলজি কি দেয়? নর্মোক্রোমিক, নর্মোসাইটিক, হাইপোক্রোমিক আর মাইক্রোসাইটিক আর ম্যাক্রোসাইটিক। অনেক রকম কিছু দিতে পারে আর বেশি মরফোলজি দেয় তো, ওটা ইম্পর্টেন্ট তো। হিমোগ্লোবিন কম কিন্তু আর বেশি মরফোলজি ঠিক আছে, তাহলে এটা অ্যাকিউট লস হয়েছে, তাই তো। which occurs in iron deficiency anemia. A hemoglobin level of 10 to 11 has been defined as early anemia. আমাদের এখানে সবার টেস্ট করে দেখবে ম্যাক্সিমাম মেয়েরা 10 11 10 মানে অনেক, আমাদের দেশে 10 হিমোগ্লোবিন মানে অনেক। A level below 10 gram per dl as marked anemia. তাহলে অ্যাডাল্ট মেলের তো বেশি হওয়া উচিত, তাই তো। অ্যাডাল্ট মেলের কোনো হরমোন আছে যেটা আয়রন প্রোডাকশন বাড়ায়, হিমোগ্লোবিন প্রোডাকশন? টেস্টোস্টেরন, তাই তো। স্মোকিংও কিন্তু হেল্প করে। কিভাবে? হাইপক্সিয়া ইনডিউসড। তার মানে আমি এনকারেজ করছি না অবভিয়াসলি। তাহলে প্রেগন্যান্টে অ্যাডাল্ট ফিমেলস, নন প্রেগন্যান্ট কত নরমাল? ডেজার্ট 12, ফিমেল প্রেগন্যান্ট 11, চিলড্রেনেও 11, চিলড্রেন 6 to 14 ইয়ার্স 12। তাহলে এটা মুখস্থ রাখতে হবে। আমি জানি না পেশেন্টের অ্যানিমিয়া আছে না নেই, হিমোগ্লোবিন হ্যাঁ কি দেবো, আয়রন দেবো, কখন দেবো জানি না, তাকে নিউট্রিশন সাপ্লিমেন্ট দেবো জানি না, তাহলে এটা মুখস্থ করতে হবে। বোঝা গেল? Stages of iron deficiency. Decreased storage of iron without detection. আমরা তো ওই ল্যাব হিমোগ্লোবিন মাপবো, তারপরে দেখে সন্দেহ হলে বাকি ওই প্রোফাইলটা করতে দেবো। Latent iron deficiency. Iron stores are exhausted. Anemia has not occurred yet. Transfer in saturation less than 15%. Most of the Indiaর জন্য লিখেছি, most of the Indiaতে এই সিনারিওটা পাওয়া যায়। ডেজার্ট কি বলেছিলাম? ট্রান্সফার ইন স্যাচুরেশন কত? 16% and above। তারপরে আসে ওভার ডেফিসিয়েন্সি, তখনই ওই প্যারামিটারগুলো আসে। এবং সিমটমস কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সিমটম কি? প্যালোর সিমটম। ওয়াও, সিমটম কি? ফেটিক আর হ্যাঁ, এ আবার সেই সাইন আর সিমটম বোঝে না, পার্ট 1-এ উঠে গেল। হোয়াট ইজ সাইন, হোয়াট ইজ সিমটম? হ্যাঁ তাই তো, সাইন মানে আমি এলিসিট করছি, আর সিমটম মানে পেশেন্ট যেটা বলছে। সাইন সিমটমের ডিফারেন্স জানি না আমি, কি অদ্ভুত কথা। আর কি হবে? রেসপিরেটরি কি রে? এক্সারশনাল ডিসনিয়া না শর্টনেস অফ ব্রেথ, কোনটা বলবো? এক্সারশনাল ডিসনিয়া, তাই তো। কাজ করতে গেলে বুকটা ধরপড় করছে, তাই তো, বুক ধরপড় করছে, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া তো আমি সাইনে পাবো। আর সিমটমে কি বলবে? আমার বুক ধরপড় করছে, একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। আর কি বলবে? আরো বেশি অ্যানিমিয়া হয়ে গেলে কি হবে? মাথা ঘুরবে, ভার্টাইগো, ডিজিনেস, তাই তো। ভার্টাইগো না ডিজিনেস?
ডিজিনেস। আর কি হবে তারপরে স্টেপ, আরো কি হবে, আরো সিভিয়ার হলে অ্যানিমিয়া? খুব কমন, যেটা আমরা দেখে প্রথমেই ওটা আমাদের মাথায় আসে পেশেন্ট দেখলেই, ইডিমা, পেডাল ইডিমা। থার্ড স্পেস লস হবে তো, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে গেছে তো, রক্তটা কি হচ্ছে, ইডিমা হবে। হার্ট ফেলিয়ার হতে পারে, হতে পারে তো। যা কোথায় গেল, এই দেখ, ফ্যাটিগ সিমটমস কি কি, ফ্যাটিগ পড়া যাচ্ছে এটা, উইকনেস, শর্টনেস অফ ব্রেথ, ডিজিনেস স্পেশালি আফটার স্ট্যান্ডিং আপ ফ্রম এ সিটিং পজিশন, বসে উঠতে গেলে মাথাটা ঘুরে যায়। আমাদের অনেক মেয়েদেরই হবে, দেখবি হিমোগ্লোবিন চেক করবি যাদের এর মনে হবে। হেডেক, পেল স্কিন, অনেক পেশেন্ট আছে হাত পা দেখে মনে হচ্ছে কালো কিন্তু এটা ফর্সা ফর্সা লাগছে দেখতে, এটা চোখে দেখে বুঝতে হবে, যে দেখে মনে হচ্ছে না কি বলবো পার্চ টাইপের, মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, সে ফর্সা না কিন্তু এটা ফর্সা ফর্সা লাগছে, বলে যা কি সুন্দর ফর্সা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিমি। ব্রুইজিং অর ব্লিডিং ইজিলি, uncontrolled bleeding, uncontrollable bleeding, heavy menstrual bleeding, cold feeling in hands, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, হয়তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মেয়েরা বেশি ভোগে কিছুটা, ছেলেরাও ভোগে কিছুটা, সিম্প্যাথেটিক না প্যারাসিম্প্যাথেটিক, নার্ভাসনেস থেকে হতে পারে তো হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। ফিভার ডিউ টু ইনফেকশন, র্যাপিড হার্ট রেট, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া যেটা। তাহলে the end result of iron deficiency is nutritional anemia, which is not a disease entity. It is rather a syndrome caused by malnutrition in its widest sense. Besides anemia, there may be other functional disturbances such as impaired cell-mediated immunity, reduced resistance to infection, increased morbidity and mortality, and diminished work performance. হতে পারে অ্যানিমিয়াতে সবই হবে। ইনফেকশনে কি হবে, হবে তো হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সবসময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নাও হতে পারে তো, তিনটে সেল লাইন তো কি কি, প্লেটলেট, তিনটে সেল লাইন আছে তো আমাদের তৈরি হয় যেটা বোন ম্যারোতে, একটা জেনারেল সাপ্রেশন আসবে, তাহলে হবে তো। কারণে যাচ্ছি যখন এটাই পড় এখানে। Anemia is usually diagnosed by measuring hemoglobin and hematocrit. Hematocrit is the percentage of red blood cell in the blood. Both hemoglobin and hematocrit must be measured as part of routine blood. ঠিক আছে? কি কি কারণ অ্যানিমিয়া caused by iron deficiency anemia, most common type. আর কি হতে পারে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, কোন ডিজিজ, কোন ক্রনিক ডিজিজ গুলো মাথায় আসবে, হ্যাঁ কিছুই শুনতে পাচ্ছি না, টিবি, আর রেনাল ডিজিজ, সিকেডি, সিকেডিতে আয়রন দিলেও তার ব্লাড বাড়বে না কিছুতে, কি দিতে হয়, এরিথ্রোপয়েটিন। যে কোনো ক্রনিক ডিজিজে বোন ম্যারো সাপ্রেশন হলেই হবে। ডিক্রিজড অর ফল্টি রেড ব্লাড সেল প্রোডাকশন, আমাদের দেশটা সেই বেলটাই থাকি আমরা, কি ফল্টি প্রোডাকশন মানে কি, কোন রোগগুলো, হিমোগ্লোবিনোপ্যাথিস গুলো, থ্যালাসেমিয়া, সিকল সেল। থ্যালাসেমিয়া আমাদের একটা এটা কি বলবো, একটা অ্যাজাম্পশন কি বলে, একটা হাইপোথিসিস আছে, আমাদের ম্যালেরিয়া বেল্ট, তাই তো, আমরা জলা আর জঙ্গলে থাকি তো, আমাদের ইন্ডিয়ার ক্লাইমেট তো তাই, প্রচুর বৃষ্টি হয়, প্রচুর জল জমে, সো মশা, হিমোগ্লোবিন, এই যে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন গুলোতেই ম্যালেরিয়া প্যারাসাইট বাঁচতে পারে না, ওই জন্য এখানে ম্যাক্সিমাম দেখবি হিমোগ্লোবিনোপ্যাথিস আছে, ম্যাক্সিমাম দেখবি ক্যারিয়ার স্টেট, এইচবিইটা কমন, যাই হোক পড়ে নিবি ওগুলো। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিকল সেল, পার্নিসিয়াস অ্যানিমিয়া, ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেলস, কিছু হতে পারে, ম্যালেরিয়া। আরবিসিতে আক্রমণ করে আর কে, ম্যালেরিয়া প্যারাসাইট আর লিশম্যানিয়া।
কালা স্যার হলো তাহলে, কারণ মোটামুটি জানলাম। এটা বাড়িতে কমিউনিটি মেডিসিনের পার্টটাও পড়বে, এটা খুবই ছোট কমিউনিটি মেডিসিনের পার্টটা। আমি সবাইকে বলবো হ্যারিসন বইটা একবার উল্টে দেখে নিতে, হ্যারিসন হোক ডেভিডসন হোক যা বই পড়িস, প্লিজ ডোন্ট রিড দ্য চোতা বুক রাইট নাও, ওকে? তাহলে জীবনে আর শিখতে পারলি না। তাহলে আয়রন যখন বলছিলাম হিম আয়রন আর নন হিম আয়রন, হিম iron is better absorbed than non-heme iron. They are not only important source of readily available iron, but they also promote the absorption of non-heme iron in plant foods eaten at the same time. তাহলে হিম আয়রন তাড়াতাড়ি অ্যাবজর্ব হচ্ছে, প্লাস নন হিম আয়রনকে অ্যাবজর্ব করতেও হেল্প করছে। The iron content of milk is low in all mammalian species. Iron content of breast milk average less than 0.2 mg per dl and it is well utilized. Non-heme iron কোথায় কোথায় থাকে? Cereals, green leafy vegetables. তাহলে iron deficiency আমার অ্যানিমিয়া, নিউট্রিশনাল অ্যানিমিয়া। পেশেন্ট জিজ্ঞেস করছে কি খাবো, কি বলবো? হ্যাঁ কি বলবো? হ্যাঁ তো কি, সেটা কি? এখানে লেখা আছে গ্রিন লিফি ভেজিটেবলস, নন ভেজ আইটেম খাও। আরে এই তো লেখা আছে রে, সিরিয়ালস মানে কোনগুলো? আমরা তো সিরিয়ালসই খাই রে, সবই তো সিরিয়ালস। ওটসের থেকে চিড়ে বেটার, চিড়েতে আয়রন থাকে। বাদ দে, ফোন বাদ। গ্রিন লিফি ভেজিটেবলস, যে কোনো সবুজ শাক, যে কোনো শাক, যে কোনো সবুজ শাকে, যে কোনো শাকে আয়রন, আয়রন বলছি পালং শাক, ওইটা সজনে শাক, মোরিঙ্গা, যে কোনো শাক। লেগিউমস কোনগুলো? হ্যাঁ ওকে, নাটস, অয়েল সিডস, জ্যাগারি, ড্রাইড ফ্রুটস। গুড়ে প্রচুর আয়রন থাকে, ছোটবেলায় বাচ্চাদের ওই জন্য বলা হয় অঙ্কুর বেরোনো ছোলার সাথে গুড় মিশিয়ে ছোট বাচ্চাকে খাওয়াবে। ভিটামিন B12 দিচ্ছি, আয়রনও দিচ্ছি। আয়রন তৈরি করতে ভিটামিন B12 লাগে না? লাগে না? পেপটিক আলসার ডিজিজে কেন হচ্ছে বা কি হচ্ছে? ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কোথা থেকে রিলিজ করে? কোথায়? ডুওডেনাম না কোথা থেকে? হ্যাঁ স্টমাক, ভেরি গুড। তো তোমার তো ভিটামিন B12, তাহলে ওখানে যদি আমার ওই স্টমাক যদি ঘেঁটে থাকে তাহলে বেরোচ্ছে না। আমার ডায়েট ঠিক আছে, আমার ব্লিডিং হচ্ছে না, কিন্তু ওটার জন্য একটা প্রবলেম। দে আর ইম্পর্টেন্ট সোর্সেস অফ আয়রন। তাহলে লোককে কি বলবো খেতে? ডায়াবেটিস পেশেন্টকে বলবো সকালবেলা উঠে গুড় খাও, শাকসবজি খেতে বলবো, গ্রিন লিফি ভেজিটেবলস। সে বলবে কুলেখাড়া পাতার রস করে খাবো, তাই তো? আরেকটা কি, ছোটবেলায় আমাদের কনসেপ্ট ছিল মোচায় প্রচুর আয়রন আছে। শাক, যে কোনো শাক, কি বলবো, তোমার ঘরে যা শাক হয় সেই শাক খাও, তাই তো? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের ব্যাড হ্যাবিট। দেখ, the bioavailability of non-heme iron is poor owing to the presence of phytates, oxalates, carbonate, phosphates and dietary fiber which interfere with iron absorption. তাহলে যারা শখ করে মামুনিরা আর বাবুরা ডায়েটিং করছো, এই খাবো ওই খাবো, তাহলে শুধু ফাইবার রিচ খাবো, হবে? আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে আমরা কি বলি? ব্যালেন্সড ডায়েট খেতে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলি, পেশেন্টদেরও বলি, তোদেরকেও বলছি, চা, টি, ফুডের সাথে টি, ব্রেকফাস্টে একটা অদ্ভুত ঢপের নিয়ম, চা, একদম খাবারের সাথে চা খাওয়া। ডাক্তারগুলো আরো বেশি করে করে, মিল নিল চা খাবো, কি যেন একটা স্ট্যাটাস দেখাচ্ছে, ভগবান জানে, গড নোজ ভাই। কি করবে? চায়ে কি থাকে? আয়রন অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করে, চিলেটিং কম্পাউন্ড তৈরি করে, চিলেট করে আয়রনটাকে নিয়ে বেরিয়ে গেল। সো তাহলে আমরা যখন সকালে ব্রেকফাস্ট করবো, নাটক করে চাটা খাবো না, অ্যাটলিস্ট আমরা কি বলি 1 আওয়ার গ্যাপ দিতে। বোঝা গেল? এটা নিজের লাইফ, লোকে দেখবে অনেক অ্যানিমিয়া অনেক প্রিভেন্ট হয় ওতে। নিউট্রিশনাল অ্যানিমিয়া, ম্যাক্সিমাম আমরা নিউট্রিশনাল অ্যানিমিয়াতেই ভুগি।
Other foods which inhibit iron absorption are milk, eggs and tea. আমরা ব্রেকফাস্টে কি খাই? ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, এক কাপ চা। তাহলে সকালবেলা কি খাচ্ছি? গরুর মতো খড়, কিছুই অ্যাবজর্ব হচ্ছে না। The Indian diet which is predominantly vegetarian, আমরা ভেজিটেরিয়ান, ওয়ার্ল্ডকে ভেজিটেরিয়ান কনসেপ্টটা আমরাই দিয়েছি, ঠিক আছে? Contains large amount of these inhibitors: phytates in bran, phosphates in egg yolk, tannin in tea and oxalates in vegetables. In some areas, significant amount of iron may be derived from cooking in লোহার কড়াইতে রান্না করতে এনকারেজ করব। আগেকার দিনে বলতো কি, দেখবি মেয়েদের বলতো, এটা একদম মেয়েদের কি বলবো, এটা খাবার হয়ে যাওয়ার পর আয়রন কড়াটা বলছে ওই যা লেগে আছে ওই চেটে খেয়ে নিতে বলতো। দেখবি এটা নয় যে মেয়েটাকে খেতে দিতে চাইছেন, ওটার একটা সাইন্টিফিক কারণও ছিল। উদ্দেশ্য কি ছিল আমি জানি না, বাট দ্যাট ইজ গুড। আর কি, পিরিয়ড চলে মন্দিরে ঢুকবে না, রান্নাঘরে ঢুকবে না। পিরিয়ড চলার সময় বিপি লো থাকবে, অ্যানিমিক, মাথা ঘুরে পড়ে যাবে আগুনের কাছে, এবং সেটাকে আমরা ওইভাবে দেখে নিয়েছি, কিন্তু দ্যাট ইজ অলসো প্রোটেক্টিভ, বলো তো? সব ওল্ড রিচুয়ালস গুলো সবকিছুই ভুল নয়, আর ওটা নিয়ে অন্ধ হয়ে যাওয়াও ঠিক নয়। সাইন্টিফিক্যালি জেনে এগোচ্ছে, দ্যাটস গুড। এটা পড়ে নিবে, সব পার্কে দেখতেই পাচ্ছিস, পার্কের বই। তাহলে since this is combat program, কি নাম? অ্যানিমিয়া মুক্ত ভারত, 6x6x6 strategy, 6 age group, 6 interventions, 6 institutional mechanisms. হ্যাঁ, রোল নাম্বার এটা তো তখন দেখালাম। সালে, বেশি দিন নয়, 2018 সালে achieve reduction of anemia prevalence by 3% every year through পোষণ অভিযান। পোষণ অভিযান কি আলাদা করে পড়ে নিবি, বইতে দেওয়া আছে। এটাই বললাম। এই দেখ NHM এর লোগো আছে, অ্যানিমিয়া মুক্ত ভারত, দেখ লোগোটা দেখ। 6 age group কি লেখা? প্রি স্কুল চিলড্রেন 6 to 59 months, 6 months to 59, কোথায় দেয়? 59 months মানে কত? 6 বছর। কোথায় দেয়? 6 months to 59 months কোথায় যায়? ICDS, very good। 59 months অবধি প্রি স্কুল এডুকেশন, প্রি স্কুল চিলড্রেন ওদের কি বলে? 6 years অবধি, বা 59 months। Children 5 to 9 years, sorry 5 বছর, 5 to 9 years, adolescent girls and boys 10 to 19 years, pregnant women, lactating women in women of reproductive age group 15 to 49 years, এই 6টা এজ গ্রুপ। তাহলে 6 এজ গ্রুপ হলো through life cycle approach। অ্যাডোলেসেন্ট এলে জিজ্ঞেস করে স্কুলে আয়রন বডি দেয়, কবার করে দেয়? সপ্তাহে 2 দিন দেয় বা 1 দিন দেয়। খাও আয়রন বডি? না, ভাল লাগে না। কেউ কেউ বলে ভাল লাগে না, কেউ কেউ বলে খাই না, ফেলে দিই, কেউ কেউ খায়। সরকার থেকে ফ্রিতে দিচ্ছে, খেতে ভালো লাগে না। ডেলি আয়রন খাওয়ার থেকে উইকলি একবার কি দুবার খেলে আয়রন অ্যাবজর্পশনটা বেটার হয়, ম্যাক্সিমাম তো বেরিয়ে যায় ট্যাবলেটে। 6 intervention, prophylactic iron and folic acid supplementation, periodic deworming, কতদিন পর পর? biannual deworming, তাই তো, 6 মাস পর পর। albendazole, তাই তো। intensified year round BCC মানে ক্রিকেট বোর্ডে যেটা, behavior change communication, behavior change communication, campaign including delayed cord clamping, বাচ্চাটা ডেলিভারি হলো, কর্ডটা তখনও কাটতে বারণ করে, কিছুক্ষণ রেখে তারপর ক্ল্যাম্প করতে বলে, কারণ ওই প্লাসেন্টার যে ব্লাডটা আছে সেটা তো, প্লাসেন্টাও বেরিয়ে এসছে বা বেবিও বেরিয়ে এসছে, প্লাসেন্টা তখনও কাটতে বারণ করে, কিছুক্ষণ রেখে তারপর ক্ল্যাম্প করে কাটতে বলে, তাহলে এই প্লাসেন্টার ব্লাডটা যাতে বেবিতে আসতে পারে।
মায়ের তো কিছু নেই, মায়ের থেকে তো বেরিয়ে গেল প্লাসেন্টা নিয়ে, বাচ্চাটার ডেলিভারি দেখেছিস তো, নর্মাল ডেলিভারি প্লাসেন্টার সময় বেরিয়ে আসে পুরো সব একদম সুন্দর। প্লাসেন্টাটা একটু পরে আসে, না আসে টেনে টেনে বার করতে হয়। টেস্টিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া ইউজিং ডিজিটাল মেথডস অ্যান্ড পয়েন্ট অফ কেয়ার ট্রিটমেন্ট, ম্যান্ডেটরি প্রভিশন অফ আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ফর্টিফাইড ফুডস ইন পাবলিক হেলথ প্রোগ্রামস। তাহলে বিরিয়ানি চিলি চিকেন প্যাকেট দেওয়া হয় না, তাই তো, আয়রন ফলিক অ্যাসিড ফর্টিফাইড ফুড দেওয়ার প্রভিশন বলা আছে, যে খাবারগুলো দেওয়া হলো। অ্যাড্রেসিং নন নিউট্রিশনাল কজেস অফ অ্যানিমিয়া, স্পেশালি ম্যালেরিয়া, ফ্লুরোসিস, হিমোগ্লোবিনোপ্যাথিস, তিনটেই আমাদের এখানে খুব প্রিভ্যালেন্ট, তাই তো। তাহলে 6টা ইন্টারভেনশন মুখস্থ করতে হবে। 6 institutional measures, National Center of Excellence and Advanced Research on Anemia Control, convergence with other ministries, strengthening supply chain and logistics. আমি জ্ঞান দিয়ে দিলাম, আমার আয়রন কিট নেই, মানে মাপার মেশিন নেই, ওষুধ নেই, আজ আছে তো কাল নেই, তাহলে হবে? হবে না। লজিস্টিক সাপ্লাই দিতে হবে, ম্যান পাওয়ার সাপ্লাই দিতে হবে। Strengthening supply chain and logistics, Anemia Mukt Bharat dashboard and digital portal, one stop shop for anemia. তাহলে কোথায় পাবো? গভর্নমেন্টের সাইটে গিয়ে দেখবো। কোন সাইটে যাব? অ্যানিমিয়া মুক্ত ভারত সার্চ কর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইট দেবে।